বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে দুপাশে কেটে নিয়ে আমি এটার খোসা ছাড়িয়ে নেব। আজকে আমি তোমাদেরকে ভীষণ সুন্দর একটা রেসিপি দেখাবো, যেটা কিন্তু ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। দেখো, পেঁয়াজটা কিন্তু কাটা হয়ে গেছে, খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটু মোটা সাইজ করে কেটে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা মোটা করছি। এরপরে এইটাকে আবার একটু ছোট করে কেটে নেব। তোমাদেরকে পুরোটা কেটে দেখাবো কীরকমভাবে কাটলে পরে জিনিসটা একদম সুন্দর হবে। দেখো, তোমরা দেখে বুঝতে পারছো ঠিক এই রকম পর্যায়ে আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো একটু ভেজে তুলে রাখবো, সেই জন্য একটু সুন্দর করে লালচে করে ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গেছে। এবার এই দুটোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এদিকে দেখো, আমি প্রায় 500 গ্রামের মতন শিম নিয়ে নিয়েছি। শিমগুলো দুপাশ আমি আঁশ ছাড়িয়ে কেটে নিচ্ছি। দুদিক থেকে এরকম টান দিলেই কিন্তু আঁশের মতন একটা অংশ বেরিয়ে আসে। দেখো, যেগুলো বড় শিম সেগুলোকে আমি 3 ভাগ করছি। এইভাবে টান দিলেই কিন্তু শিমের থেকে আঁশগুলো বেরিয়ে আসে, আর যেগুলো কচি থাকে সেগুলো কিন্তু আঁশ বেরোয় না। আর এইভাবে আমি পুরো শিমটাকে দেখো কেটে নেব। তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কীভাবে শিমটা কেটে নিয়েছি। এরপর দেখো, আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে শিমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে পুরো শিমগুলোকে দিয়ে দিলাম জলের মধ্যে। এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু সেদ্ধ করে নেব। এই জন্য একটা বাটি ঢাকনা চাপা দিয়ে রাখলাম। বেশ কিছুক্ষণ বাটি ঢাকনা চাপা দেওয়া থাকবে। এবার বাটি ঢাকনাটা খুলে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন পর্যায় পর্যন্ত আমি সেদ্ধ করে নিয়েছি। একদম গলে যাবে না, ঠিক এরকম অবস্থা পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। তারপরে আমি একটা ছাঁকনির সাহায্যে জল ছেঁকে ছেঁকে আমি শিমগুলোকে পুরোটাই তুলে নিচ্ছি। জল ছেঁকে পুরোটাই কিন্তু বাটির মধ্যে তুলে নিতে হবে। বন্ধুরা, এখন যেহেতু কালী পুজোর সময়, দীপাবলি উৎসব, সেই জন্য কিন্তু চারদিকে প্রচণ্ড পরিমাণে আওয়াজ আসছে, গান বাজনা বাজি ফাটানোর সমস্ত আওয়াজ আসছে। তোমরা একটু মানিয়ে নিও। দেখো, সমস্ত শিমটা তোলা হয়ে গেছে। এবার লঙ্কা ভাজার পরে যে তেলটুকু বেঁচেছিল আমি তার মধ্যে বেশ কিছুটা বাদাম দিয়ে দিলাম, বাদামটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আজকে আমি তোমাদেরকে একটা সুন্দর শিম ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো, বা শিম বাটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা এই বাদাম দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। অন্য কোনো বাদাম দিলে সেটা অতটা ভালো লাগবে না, কিন্তু বাদাম দিলেই বেশি ভালো লাগবে। যাই হোক, বাদামটা সুন্দর ভাজা হয়ে যাওয়ার পরে আমি তেল ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। সম্পূর্ণ দেখো ভাজা হয়ে গেছে। এরপর একটা মিক্সিং জারের মধ্যে আমি সেদ্ধ করে রাখা শিমগুলো কিছুটা দিয়ে দিলাম। পুরোটা একবারে আটবে না, সেই জন্য কিছুটা দিলাম। এরপরে বাদামগুলো সম্পূর্ণটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। এবার শিম আর বাদামটা ভালো করে মিহি পেস্ট করে নেব। এইভাবে আমি বাদামটা আর
শিমটা বেটে নেবো। তার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মিহি পেস্ট করা হয়ে গেছে। এদিকে আমি দেখো শুকনো লঙ্কা ভাজার পরে যে তেলটা বেঁচেছিল তার মধ্যে বেশ কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম সম্পূর্ণটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে বেশ ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। একটু নাড়ি চাড়িয়ে ওপর নিচ করে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, হাফ চামচের একটু বেশি দিয়ে দেবো হলুদ। এবার লবণ আর হলুদটা দেওয়ার পরে আমি সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা যেন গোল্ডেন ব্রাউন কালার হয় সেই পর্যন্ত সুন্দর করে ভেজে নেব। এবার পেঁয়াজটা দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তারপর যে শুকনো লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম সেই দুটোকে হাতের মধ্যে চাপ দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এর ফলে একটা খুব সুন্দর গন্ধ আসবে। আর এই ভর্তা রেসিপিটা একটু ঝাল ঝাল হবে। এরপরে দেখো আমি দিয়ে দিচ্ছি চীনাবাদাম আর শিম পেস্ট, পুরোটাই আমি এর মধ্যে ঢেলে দেবো। আমি একবারই পেস্ট করে নিলাম। প্রথমে অর্ধেকটা শিম পেস্ট করে তার মধ্যে আবার পরে শিম দিয়ে দিয়েছিলাম, তাই পুরোটাই আমার পেস্ট করা হয়ে গেছে একসাথে। এরপরে আমি ওই তেলের সাথে ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে শিম ভর্তাটাকে যতটা পারবো টানিয়ে নেবো। এই জন্য ওপর নিচ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমাদের যদি আজকের এই শিম ভর্তার রেসিপিটা ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো শিমের যে জলীয় ভাবটা ছিল সেটা অনেকটা টেনে গেছে। তার মধ্যে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম। অপূর্ব স্বাদের এই শিম ভর্তার রেসিপিটা তোমরা অবশ্যই রান্না করে খেও। একটা অপূর্ব স্বাদের শিম ভর্তার রেসিপি আজকে আমি তোমাদেরকে প্রেজেন্ট করলাম। দেখো শেষকালে আমি একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার যতটা পারা যায় এটাকে একটু টানিয়ে নিতে হবে। শিম ভর্তা বা শিম বাটা রেসিপিটা তোমরা অনেক রকমভাবে খেয়েছো, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি একবার অন্তত এইভাবে তৈরি করে খেও। এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না। যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। যারা শিম খেতে ভালোবাসে না তাদেরকেও যদি এটা তৈরি করে দাও তারা কিন্তু আঙুল চেটে পুটে খেয়ে নেবে। আর গরম ভাতে তো একদম জমে যায়। দেখো কত সুন্দর হয়েছে শিম ভর্তা রেসিপিটা। তাহলে বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো। তোমাদের একটা কমেন্টস পেলে আমি কিন্তু অন্য আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। তাহলে বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।